দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৭৩ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, তৃতীয় অধ্যায় বা গুণ এই চ্যাপ্টারের প্রথম পৃষ্ঠা। আমরা ৭৩ পৃষ্ঠা থেকে আজকে ভিডিওতে আলোচনা শুরু করব। তো দেখো, এখানে প্রথমে আমরা গুণের ধারণা সম্পর্কে একটু আইডিয়া নিব যে নিচের ছবিতে কয়েকটি থালায় আপেল, আলু, মাছ ও কলা সাজানো আছে। তো এখানে দেখো সেই থালাগুলো নিচে দেখা যাচ্ছে। এখানে এই থালাগুলোয় প্রথম যে থালা, এই প্রথম বক্সে দেখো এখানে 5টা থালা আছে, প্রত্যেকটা থালায় 2টা করে আপেল আছে। এখানে পরের বক্সে দেখো এখানেও 5টা থালা আছে, প্রত্যেকটা থালায় 3টা করে আলু আছে। এবং এই 3 নম্বর যে বক্স, এখানে দেখো 5টা থালা আছে, এখানেও প্রত্যেকটা থালায় 4টা করে মাছ আছে। 4 নম্বর বক্সে এখানেও 5টা থালা আছে, প্রত্যেকটা থালায় দেখো এখানে 4 বাঁধা করে কলা আছে। দেখো এই যে 4টা করে বাঁধা, 1 2 3 4, এই 4 বাঁধা করে কলা আছে। তো এখন এই পরেরটা দেখো যে মাছ ও আলু কয়টি থালায় কয়টি করে আছে। এখানে যে বক্সে যে এই আলু আছে আর মাছ আছে, এখন এখানে বলছে মাছ ও আলু কয়টি থালায় কয়টি করে আছে। প্রথমে আসি, ধরো যে মাছের কথায় আসি প্রথমে। তো এইখানে মাছ হচ্ছে কয়টি করে আছে, দেখো 4টি করে আছে, 1 2 3 4, 4টি করে মাছ আছে। আর এখানে থালা আছে মোট কয়টি, 5টি। তো 5টি থালায়, এই যে 5টি থালায় 4টি করে মাছ আছে, এটা রাফি বলতেছে। আর এই তুলি বলতেছে যে এই 5টি থালায় 3টি করে আলু আছে। আলু এখানে দেখো এই যে 3টা করে আলু, 1 2 3, 3টা করে আলু আছে 5টি থালায়। তো এখন এই তাহলে মাছ আছে কয়টি করে, 4টি করে মাছ আছে। আর থালা কয়টি, 5টি। তাহলে মাছের সংখ্যা মানে মোট কতটি মাছ আছে সেটা আমরা, যেহেতু 4টা করে মাছ আছে লিখলাম 4। আর এটা কয়বার আছে, 5টা থালায় যেহেতু 5 বার, যদি আমরা 4 যোগ করি আর কি, 5 বার। প্রত্যেকটা থালায় 4টা করে মাছ আছে, আর থালা সংখ্যা কয়টি, 5টি। এই কারণে আমরা 4 যদি 5 বার যোগ করি তাহলে কিন্তু মোট মাছের সংখ্যা পেয়ে যাব। দেখো এই 4 আর 4 যোগ করলে হয় 8, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 কত, 20। তাহলে এখানে লিখবো কত, 20। তাহলে মোট দেখো এই 20টি মাছ পেলাম। এটা কিন্তু আমরা যে যোগ করে বের করলাম। তো আমরা আরও সংক্ষিপ্তভাবে এটা বের করতে পারি, সেটা আমরা পরের পৃষ্ঠায় দেখব, যে সেটা হচ্ছে গুণ। এখানে আমরা যোগের মাধ্যমে বের করলাম, যোগের যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে গুণ, সেটার মাধ্যমে আমরা এটা মূলত বের করব। তবে আগে আমরা বেসিক ধারণাটা নিয়ে নিই এখান থেকে। দেখো আলু আছে এখানে, দেখো 3টা করে ছিল, আর থালা ছিল কয়টি, 5টি। এই কারণে এই 3 আমরা 5 বার যদি যোগ করি, দেখো 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 কত, 15। তাহলে এখানে পাচ্ছি কত, 15টি আলু। এই যে এখানে আমরা লিখবো হচ্ছে 15টি আলু। আর এই দুইটাই হচ্ছে, এটি একটি গাণিতিক বাক্য, মাছের এটাও গাণিতিক বাক্য, এই আলুর এটাও গাণিতিক বাক্য। এরপরে দেখো 74 পৃষ্ঠা, এখানে আপেল ও কলা সাজানো আছে। তো এখানে দেখো 5টা থালা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা থালা আছে, এবং প্রত্যেকটা থালায় 2টা করে আপেল আছে। দেখো এই যে 2টা আপেল আছে। তো এটাকে আবার নিচে 2টা বৃত্তের মাধ্যমে দেখাইছে, যে 2টা বড় বড় বৃত্ত, মানে বড় বড় ডট এরকম। এখানে দেখানো আছে 2টা, এখানেও 2টা। আবার এর নিচে দেখো এই 4টা করে কলা আছে, এক একটা বাঁধায় 4টা করে কলা আছে। তো এখানে 4টা বৃত্ত দিয়ে দেখাইছে। তো উপরের 5টি থালায় প্রত্যেকটিতে 2টি করে আপেল আছে, এটা তুলি বলতেছে। উপরের 5টি থালায় প্রত্যেকটিতে 2টি করে আপেল আছে। এই যে ছবি দেখে এখানে বলা হচ্ছে 5টা থালা আছে, প্রত্যেকটা থালায় 2টা করে আপেল আছে। আর নিচে দেখো কলা আছে কি, প্রত্যেকটা বাঁধায় 4টা করে কলা আছে। তো এখানে বলছে যে উপরে 4 ছড়া কলা আছে, বাঁধা বা ছড়া একই কথা। 4টা ছড়ায় উপরে 4 ছড়া কলা আছে, প্রত্যেক ছড়ায় 4টি করে কলা আছে। এক একটা বাঁধা বা এক একটা ছড়ায় 4টা করে কলা আছে। এখন আপেল গণনার জন্য গাণিতিক বাক্য কি হবে, আপেল গণনার জন্য গাণিতিক বাক্য হবে, প্রথমে আমরা লিখব যে আপেল, যেহেতু আপেলের জন্য এটা বের করব, আপেল লিখলাম। এখন আপেল আছে 2টা করে আপেল আছে, এবং প্লেট আছে 5টা। তার মানে আমরা 2 যদি 5 বার যোগ করি, 3 বার 4 বার 5 বার, 5 বার যোগ করি, তাহলে আমরা মোট আপেল সংখ্যা পেয়ে যাব। দেখো 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10। তার মানে এখানে মোট হচ্ছে 10টি আপেল আছে। যে এখানে লিখবো যে
10টি আপেল। তো এই ছিল 74 পৃষ্ঠার আলোচনা। এরপর আমরা 75 পৃষ্ঠায় যাচ্ছি। দেখো 75 পৃষ্ঠা এখন আমরা কলা গণনার জন্য গাণিতিক বাক্য লিখব। তো প্রথমে তাহলে লিখে নেই কলা। দেখো কলা আছে 4টি করে কলা আছে। আমরা আগের পৃষ্ঠা থেকে দেখলাম 4টা করে কলা আছে এবং ছড়া আছে কয়টি? 4টি। তাহলে আমরা 4 হচ্ছে আমরা 4 বার যদি যোগ করি তাহলে আমরা মোট কলার সংখ্যা পেয়ে যাব। দেখো এই যে 4 বার 4 যদি যোগ করি, 4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 4 হচ্ছে 16। তাহলে মোট হচ্ছে এই 16টি কলা। তো যদি আমরা আরও একটি থালা যুক্ত করি তাহলে সেখানে আপেল হবে, কতগুলো আপেল হবে? তো এখানে দেখো আমরা আগে যে আপেলের সংখ্যা বের করছি গাণিতিক বাক্যের সাহায্যে, সেখানে ছিল 5টা থালা ছিল এবং প্রত্যেকটা থালায় 2টা করে কলা ছিল, 2টা করে আপেল ছিল। এখন হচ্ছে থালা যদি আরেকটা বাড়াই, মানে 6টা করি এবং 2টা আপেল যদি আরও বাড়ে, সেই ক্ষেত্রে গাণিতিক বাক্য কেমন হবে? দেখো এইখানে এই 6টা থালা আছে, তাহলে আমরা এই প্রত্যেক থালায় যেহেতু 2টা করে আপেল আছে, তো 2 আমরা যোগ করব কয়বার? 6 বার। 2 যোগ 2, এই 2 বার হলো, আর 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তো এখন আমরা যদি যোগ করি, দেখো 2 আর 2 কত? 4, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 2 12। তাহলে এখানে আমরা 12টি আপেল পেলাম। গাণিতিক বাক্য কি? এখানে আপেলের জন্য এই যে দেখো এই যে ছবিটা আছে, এখানে 6টা থালা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা থালা আছে। এই কারণে আমরা যেহেতু 6টা থালায় 2টা করে আপেল আছে, আমরা 2 হচ্ছে যোগ করলাম 6 বার। প্রথমে হচ্ছে বস্তু আর কি, বস্তু যেমন বলতে কলা, এই আপেল, আপেল কয়টা আছে? 2টা, সেই 2 আমরা লিখলাম। এখন আর দেখবো যে কয়টা থালা? 6টা থালা, এই কারণে 6 বার আমরা সেই 2 যোগ করছি। তাহলে মোট আমরা আপেল পেলাম কয়টি? 12টি আপেল পেলাম। তো এই ছিল তোমাদের 75 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই থাকবে। আজকের ভিডিওতে তাহলে আমরা এই 73, 74 এবং 75 পৃষ্ঠা আলোচনা করলাম, 3টা পৃষ্ঠা। আমরা পরের ভিডিওতে 76 পৃষ্ঠা থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।